হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, কলকাতায় শীত পড়ে আবার গরমও পড়ে গেল, মানে শীত শেষ হয়ে গিয়ে আবার গরমও চলে আসলো। কিন্তু শীতকালের যে জনপ্রিয় রেসিপি বাঙালিদের কড়াইশুঁটির কচুরি, সেইটা আমি তোমাদের সাথে গরমকালে এসে শেয়ার করছি। যদিও এখন বিশাল গরম পড়েনি, এখনও মোটামুটি একটু আধটু সকালবেলার দিকে শীত লাগে, তাও আমি এতদিন পর তোমাদের সাথে এই কড়াইশুঁটির কচুরি রেসিপিটা শেয়ার করতে চলেছি। তবে তোমরা এটা ভেবো না যে রান্নাটা আমি এই গরমেই করেছি, না, সেটা একেবারেই নয়। এই রান্নাটা আমি বিগত 2 মাস আগে করেছি, কিন্তু এতটাই আমি ল্যাদখোর যে ভিডিওটা এডিট করার সময় পাচ্ছি না। মানে ভালোই লাগছে এডিট করতে, কিন্তু 2 মাস পরে আজকে আমি ভিডিওটা অ্যাট লাস্ট এডিট করতে পেরেছি। অনেক দিন পর ল্যাদ কাটিয়ে উঠে আপাতত এডিট করতে পেরেছি, তাই তোমাদের সাথে 2 মাস পরেই গরমকালে এসে আমি রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা চটপট তোমাদেরকে দেখিয়ে দিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একটুকু স্কিপ না করে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি এখানে কিছুটা ময়দা মেখে নিয়েছি, বেশ ময়াম দিয়েই ময়দাটা মেখে নিয়েছি। আমি এখানে 2 কৌটো মতো ময়দা মেখে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারে কড়াইশুঁটিটা পেস্ট করে নেব। কড়াইশুঁটি পেস্ট করার জন্য আমি ছোট মিক্সি জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি ও সামান্য একটু জল, চিনি আর নুন দিয়ে ভালো করে কড়াইশুঁটিটা পেস্ট করে নেব। কড়াইশুঁটির পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখানে দেখে নিও। কড়াইশুঁটি তো আমার এখানে পেস্ট করা হয়েই গেছে। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দেব, আর কড়াইটা গরম হয়ে গেলে পরে বেশ খানিকটা সাদা তেল কড়াইতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পরে যে হিং কিনতে পাওয়া যায়, সেই হিং কিছুটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। আর তারপরেই হিঙের গন্ধটা যেই ছড়িয়ে যাবে চারিদিকে, তখনই পেস্ট করা কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে হবে কড়াইশুঁটিটাকে। একেবারে কড়াইশুঁটি পেস্টটাকে একেবারে শুকনো করে নিতে হবে, খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কড়াইশুঁটির পেস্টটাকে একেবারে শুকনো করে ফেলতে হবে কড়াইতে দিয়ে, যাতে পেস্ট করার সময় যে আঠালো ভাবটা ছিল সেটা যাতে একেবারেই আর না থাকে। এরপরে ময়দাটা যে ঠেসে ঠেসে মেখে রেখেছিলাম, সেইটার মধ্যে থেকে ছোট্ট ছোট্ট করে একদম লেচি কেটে কেটে বার করতে হবে। একেবারে ছোট্ট ছোট্ট করে লেচি কাটতে হবে, যেরকম লুচির যেরকম ছোট ছোট লেচি হয় ঠিক সেরকমভাবে। এরপর সেই লেচিগুলোকে হাতের চাপ দিয়ে ভালোভাবে খুলে, মানে হাতের চাপ দিয়ে ভালোভাবে খুলে তার মধ্যে একটু একটু করে কড়াইশুঁটির পুর ভরে সেটাকে পুরো টেনে টেনে আটকে দিতে হবে। প্রত্যেকটা লেচির মধ্যে এরমভাবে পুর ভরে নিতে হবে। এইভাবে যদি তোমরা পুর ভরো তাহলে আর কোনোটাই ফাটবে না, মানে বেলার সময় যে ফেটে ফেটে যায়, পুর ভেতর থেকে বেরিয়ে যায়, সেগুলো বেরোবে না। এই দেখো বন্ধুরা, আমার এখানে প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে বেলে নেব। প্রায় লুচির মতোই বেলতে হবে, লুচি ঠিক যেভাবে বেলে এটাও ঠিক সেইভাবেই বেলতে হয়। আর তোমরা যদি চাও তাহলে লেচিগুলোকে প্রথমে একটু বেলে নিয়ে তারপরে পুর ভরে মুখ আটকে আবার বেলে নিতে পারো। বেলা তো আমার এখানে কয়েকটা হয়ে গেছে। এবার চলো কয়েকটা, যে কটা বেলেছি আর কি, সে কটা ভেজে নিই। চলো, প্রথমে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দেব, সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে পর যেগুলো বেলে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আবার খুন্তি দিয়ে উল্টে দিতে হবে আরেক পাশটা ভাজা হয়ে যাওয়ার জন্য। এভাবে যদি তোমরা করো তাহলে দেখো একটুকু পুর ভেতর থেকে বেরোবে না, কিচ্ছু একটুকু ফাটবেও না, আর কচুরিগুলো কি সুন্দর দেখো ফুলবে আর নরম তুলতুলে হবে। এই দেখো কথা বলতে বলতে আমার এখানে কতগুলো কচুরি ভাজা হয়ে গেছে।
এবার এটা তোমরা যে কোনো তরকারি দিয়ে, যেমন ধরো ডিম কষা বা আলুর দম বা মুরগির মাংস, খাসির মাংস, যাই বলো না কেন, বা ধরো ঘুগনি দিয়েও তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার চলো তোমাদের একটু টেস্ট করে দেখাই কীরকম হয়েছে। প্রথমে দেখো কড়াইশুঁটির কচুরিটাকে একটু ভালো করে ছিঁড়ে নিই, ভেতরে দেখো পুরে ভর্তি একদম ঠাসা। তারপরে একটু ডিমের ঝোলের কাই লাগিয়ে একেবারে মুখে টুকুস করে পুড়ে দেবো। মুখে দেওয়ার সাথে সাথে যেন মিলিয়ে গেল, যেন কি বলবো, পুরো একদম স্বর্গে পৌঁছে গেছি আমি, এরকম একটা ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে তো জানোই, তাও আমি বলে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিয়ে যেও বন্ধুরা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।